আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হচ্ছ, তোমাদের ভর্তির আপডেট, ভর্তি পরীক্ষার আপডেট এবং এক্সামের সাজেশনগুলো নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন কার্যক্রম করবে, আবেদন করবে, তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা হবে। ঠিক আছে? তো ভর্তি পরীক্ষা কখন হবে, তোমাদের এখানে কোন সিস্টেমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে, কত মার্কস থাকবে, কত জিপিএ হলে আবেদন করতে পারবে, টোটাল বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির ভর্তি পরীক্ষার আপডেট এবং প্রথম বর্ষের ফাইনাল সাজেশন এক্সামে নেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে। ঠিক আছে? এটা কিন্তু 2014-15 শিক্ষাবর্ষের সময় ছিল, যারা 15 সালে যারা অনার্স ডিগ্রিতে ভর্তি হয়েছিল, স্নাতকে ভর্তি হয়েছিল, সেই পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হতো। আর পরবর্তীতে তোমাদের পয়েন্টের উপর ডিপেন্ড করে তোমাদেরকে ভর্তি করানো হতো। তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, পরবর্তীতে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবং ফাইনাল সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো 14-15 শিক্ষাবর্ষ পর্যন্ত মূলত তোমাদের ভর্তি কার্যক্রমটি ভর্তি হতে হলে তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হতো। আর বিগত 2015 সালের পর থেকে তোমাদের মূলত 16 সাল থেকে আর কি তোমাদের এসএসসি এইচএসসি জিপিএর উপর ডিপেন্ড করে তোমাদেরকে বিভিন্ন কলেজে বিভিন্ন মেধা তালিকার মাধ্যমে চান্স দেওয়া হতো। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন করে আবারও ভর্তি পরীক্ষা আরম্ভ করবে বলে জানিয়েছেন এবং এই ভর্তি পরীক্ষাটি তারা টার্গেট নিয়েছে যে 2025 সাল থেকেই করবে। 25 সাল হবে তোমাদের ভর্তি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ভর্তি পরীক্ষা বর্ষ আর কি, এরকমটা। ঠিক আছে? তো এখন তাহলে তোমাদের পরীক্ষা কীরকম সিস্টেম হবে, এইটা তোমরা যদি এই 2014-15 শিক্ষাবর্ষের যে নোটিশটা আছে এটা যদি একটু ফলো করো তাহলে বুঝতে পারবা। তো 14-15 শিক্ষাবর্ষে যে নোটিশটা, সেখানে বলা হয়েছিল যে উচ্চ মাধ্যমিক সমমান পর্যায়ে বিজ্ঞান মানবিক যে কোনো শাখার শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবে এবং মিনিমাম জিপিএ 2 পয়েন্ট করে তখন দেওয়া হতো। কিন্তু এখন তোমাদের 2 পয়েন্ট দিবে নাকি 3 পয়েন্ট দিবে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত একটা বিষয়। ঠিক আছে? অবশ্যই চেঞ্জিং আসবে, এখানে 2 পয়েন্টে থাকতে পারে, এমনকি 2.50 করতে পারে, 3 পয়েন্টও করতে পারে। অবশ্যই এখানে চেঞ্জিং আসবে। ঠিক আছে? আর এখানে সাধারণ নির্দেশনাতে বলা হয়েছিল যে তোমাদের প্রথমত অনলাইনে তোমাদের আবেদন করতে হতো। অনলাইনে আবেদন করার পরে তুমি যে কোনো একটা কলেজে তুমি আবেদন করে পছন্দ করে যে কোনো একটা কলেজে তোমার আশেপাশে কিংবা তোমার ফেভারিট কোনো কলেজে আবেদন করবে। করার পরে কলেজে কী করতে হবে, আবেদন করার পরে টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর তোমার আবেদনটি কলেজ কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করবে অনলাইনে। নিশ্চয় হওয়ার পরে তোমাকে অনলাইন থেকে নতুন করে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে ভর্তি পরীক্ষার জন্য। ঠিক আছে? ওই অ্যাডমিট কার্ড এবং এইচএসসি ইন্টারমিডিয়েটের যে রেজিস্ট্রেশন কার্ড আছে, এই দুইটা নিয়ে তোমাকে ভর্তি পরীক্ষা কেন্দ্র গিয়ে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? আর তারপর তোমাদের এখানে তাহলে ভর্তির যে আবেদনের যোগ্যতা কীরকম, তো তখন কিন্তু 2014-15 শিক্ষাবর্ষ, 2015 সাল কিন্তু অনেক দিন আগের কথা, বিগত 10 বছর আগের কথা। তখন এসএসসি যাদের থার্ড টাইমার ছিল, অর্থাৎ এসএসসির পরে তোমাদের 3 বছর গ্যাপ, 3 বছর পর্যন্ত নেওয়া হতো। কীরকম, 2010, 11, 12 পর্যন্ত দেওয়া ছিল। সো যদি এইটা রাখে, থার্ড টাইমার অ্যালাউ করে, যদি আর কি থার্ড টাইমার অ্যালাউ করে, তাহলে দেখা যাবে কি 2020, 2021, 2022 সালে যারা এসএসসি পাস করবে তারা এখানে আবেদন করতে পারবে এবং যারা 2023-24 সালে এইচএসসি পাস করবে তারা আবেদন করতে পারবে। আর যদি থার্ড টাইমার অ্যালাউ না দেয়, সেকেন্ড টাইমার পর্যন্ত দেয়, তাহলে 2021-22 যারা এসএসসি পাস করবে এবং 23-24 যারা এইচএসসি পাস করবে তারা আবেদন করতে পারবে। ঠিক আছে? আর এখানে জিপিএর যে রিকোয়ারমেন্ট, সেটা হলো তখন ছিল জিপিএ 2 পয়েন্ট করে, অর্থাৎ এসএসসি এইচএসসি দুটাতেই 2 পয়েন্ট করে থাকা লাগতো, তাহলে এখানে আবেদন করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতে। ঠিক আছে? তো এই শিক্ষাবর্ষে কি করবে না করবে এটা এখনও শিওর বলা যাচ্ছে না।
আর তোমাদের থেকে যে পরীক্ষাটা আরম্ভ করবে এইটাও এখনও পর্যন্ত শিওর বলে নাই, মানে শিওর একটা কনফার্ম একটা তারা আর কি বলে নাই। তারা জাস্ট বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পুনরায় ফিরে যেতে চায়, এরকমটা জানিয়েছে। এখন 2024-25 থেকে শুরু করবে না 25-26 থেকে শুরু করবে এইটা শিওর না, ঠিক আছে। আর এখানে তোমাদের ভর্তি পরীক্ষার সময় তোমাদের টোটাল 200 নম্বরের পরীক্ষা, মানে 200 নম্বরের ভিত্তিতে নেওয়া হবে। 100 নম্বরে তোমাকে এমসিকিউ অ্যান্সার করতে হবে এবং 100 নম্বর থাকবে তোমার হলো এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে কাউন্ট করা হবে। এসএসসি জিপিএ এবং এইচএসসি জিপিএ থেকে কাউন্ট করে তোমাকে 100 দেওয়া হবে, অর্থাৎ এসএসসিতে 40% এবং এইচএসসিতে ওই জিপিএর 60% নিবে। আর 100 নম্বর থাকবে হলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য, 100টা এমসিকিউ থাকবে। আর সেক্ষেত্রে তোমাদের বিজ্ঞান, মানবিক, ব্যবসায় যে শাখারই শিক্ষার্থী বলো না কেন তোমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থাকবে। আর দুইটাতে তোমাদের এই যেখানে দেওয়া আছে বিজ্ঞানে বাংলাতে 20 মার্ক, ইংরেজি 20 মার্ক, সাধারণ জ্ঞানে 10 মার্ক, এবং যারা মানবিকের ব্যবসা শাখার শিক্ষার্থী তোমাদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি 25 মার্ক করে এবং সাধারণ জ্ঞানে 10 মার্ক করে। আর তোমাদের কি করতে হবে, আর যে 40 মার্ক থাকবে ওইটা তোমাদের যারা মানবিকের এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী, আর যে 40 মার্ক থাকবে ওইটা তোমাদের তুমি যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ কলেজে তুমি যে সকল সাবজেক্ট নিয়ে পড়ছো সেখান থেকে তোমাদের 4টা সাবজেক্টের মধ্যে তোমার 4টা সাবজেক্টের অ্যান্সার করতে হবে, প্রশ্ন থাকবে 4টা সাবজেক্টে অ্যান্সার করতে হবে, টোটাল 40 মার্কের, ঠিক আছে। আর যারা বিজ্ঞানের শিক্ষার্থী তোমাদের পদার্থবিজ্ঞানে 17, রসায়ন 17, জীববিজ্ঞান 16, ঠিক আছে। এরকম করে তোমাদের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন করা হবে। তবে এটা শিওর যে তোমরা শিওর থাকবে যে তোমাদের 200 নম্বরের একটা পরীক্ষা হবে, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ, আর 100 নম্বর তোমার এসএসসি, এইচএসসি, জিপিএ থেকে দেওয়া হবে, ঠিক আছে। আর তোমাদের এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থাকবেই। এখন কোনটাতে কত মার্ক দিবে, কত নম্বর প্রশ্ন থাকবে এটা তারা আর কি সিলেকশন করবে। আর এখানে তোমাদের 100 মার্কের ভিতরে যে পরীক্ষাটি হবে এখানে তোমাদের পাস মার্ক থাকবে 40 পেলে তুমি এখানে পাস করতে পারবে। আর পাস না করলে কিন্তু তুমি কিন্তু ভোট দিতে পারবে না। এখানে পুরো প্রসেস যেটা সেটা হলো তোমাদের এখানে প্রথমত কি করতে হবে, আমি প্রসেসটা বলি শর্টকাট, সারাংশ সিস্টেম। আর তোমাদের প্রথমত কি করতে হবে, যখন আবেদন শুরু হবে তখন আবেদন করার একটা ডেট দিবে, এই থেকে এত তারিখ থেকে এত তারিখের ভিতরে আবেদন করতে হবে, ওই সময়ের ভিতরে তোমাকে আবেদন করতে হবে। এবং আবেদন করার ক্ষেত্রে তোমাদের একটা জিপিএর রেঞ্জ দিবে যে এত জিপিএ হলে তুমি আবেদন করতে পারবে এবং এত এত সালে পাস করলে তুমি আবেদন করতে পারবে। আর প্রথমত তোমাকে আবেদন করতে হবে। আর আবেদন করার সময় তোমার পছন্দের কলেজে তুমি আবেদন করবা, ঠিক আছে। পছন্দের কলেজে আবেদন করবে, করার পর আবেদনের কপিটি কলেজে জমা দিতে হবে, টাকা জমা দিতে হবে, কত টাকা নেবে ওটা জানিয়ে দিবে। টাকা জমা দেওয়ার পর কী করবে, ওরা ওই অনলাইনে নিশ্চিত করে দিবে, অ্যাপ্রুভ করে দিবে কলেজ কর্তৃপক্ষ। দেন তোমাকে কী করতে হবে, তোমাকে একটা নির্দিষ্ট একটা ডেট দিবে, একদিন মানে অনলাইন থেকে তোমাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, পরীক্ষার প্রবেশপত্র যেটা বলা হয় ওইটা, এবং তোমার ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি যে তোমার রেজিস্ট্রেশন কার্ড আছে ওই রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড, এই দুটো নিয়ে তোমাকে যেদিন ভর্তি পরীক্ষা দিতে বলা হবে ওই অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে, সেই দিন তোমাকে ওই কেন্দ্রে গিয়ে, যে কেন্দ্রের নাম থাকবে ওই কেন্দ্রে গিয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। ভর্তি পরীক্ষা দেওয়ার পরে তুমি যে নাম্বারটা পেলে 100 এমসিকিউর ভিতরে তুমি কত পেয়েছো, এবং তুমি এসএসসি এবং এইচএসসি যে 100 নম্বর দিবে 60% 40% করে, ওখান থেকে তুমি কত পেয়েছো এবং এই পরীক্ষায় তুমি কত পেয়েছো এইটা টোটাল যোগ করবে। টোটাল যোগ করার পরে তোমার 200 নম্বরের একটা কলেজে তোমার ভর্তি করানো হবে 5 ধাপে, ঠিক আছে। প্রথম মেরিট লিস্ট বা প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেরিট লিস্ট বা দ্বিতীয় মেধা তালিকা, কোটা মেধা তালিকা, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ, 5 ধাপে ভর্তি করানো হবে। তো 5টা ধাপের জন্য তোমার 200 মার্কের একটা তোমার হলো আলাদাভাবে মেরিট লিস্ট বা মেধা তালিকা তৈরি করে রাখবে, যে এত নম্বর পেলে তুমি প্রথম মেরিট লিস্টে চান্স পাবে, এত নম্বর পেলে তুমি সেকেন্ড মেরিট লিস্টে এই সাবজেক্টে চান্স পাবে, এরকমটা আর কি, ঠিক আছে। সো তুমি যখন পরীক্ষা দিবে, পরীক্ষা কত নম্বর পেয়েছো এমসিকিউর ভিতরে 100 ভিতরে এবং এসএসসি এইচএসসি মিলে তোমার টোটাল কত হয়েছে, ওই নম্বরের উপরে ডিপেন্ড করে তোমার প্রথম মেরিট লিস্টে তুমি যে কলেজে আবেদন করেছিলে ফার্স্ট টাইম ওই কলেজ থেকে তোমার আসবে কিনা, মানে চান্স দেওয়া যায় কিনা, এইটা জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেকশন করবে। যদি দেওয়া যায় ওই নম্বরের ভিতরে, ওই মার্কসের উপরে ডিপেন্ড করে, তাহলে তুমি কী করবে, মানে চান্স পাবে, তখন তুমি ভর্তি দিতে পারবে। আর যদি প্রথম মেরিট লিস্টে চান্স না পাও তাহলে কী করবে, ওই কলেজ থেকেই আবারও দ্বিতীয় মেরিট লিস্টে রেজাল্ট দিবে, তোমার ওই
মার্কসের উপর ডিপেন্ড করে। দেন যদি তোমার যদি চান্স হয় ভর্তি হতে পারবে, আর না পারলে বাতিল। মানে তুমি আবার নতুন করে ওই কলেজ থেকে আবারও তোমাকে দিবে কোটা মেরিট লিস্টের রেজাল্ট, কোটা মেরিট লিস্টের রেজাল্ট ওই কলেজ থেকে তোমাকে আবারও দেওয়া হবে, ঠিক আছে। দেন যদি তুমি চান্স পাও তাহলে ভর্তি হতে পারবে, আর যদি চান্স না পাও তাহলে কি করতে হবে, একদম শেষে গিয়ে তোমাকে রিলিজ স্লিপ দেওয়া হবে। প্রথম রিলিজ স্লিপ একটা, আর একটা হলো দ্বিতীয় রিলিজ স্লিপ। প্রথম রিলিজ স্লিপে তোমাকে মোট 5টি কলেজে আবেদন করতে হবে, ঠিক আছে। প্রথম রিলিজ স্লিপে তোমাকে নতুনভাবে একসাথে 5টি কলেজে আবেদন করতে হবে। 5টি কলেজে আবেদন করার পরে তুমি যদি মানে ওই মার্কসের উপর ডিপেন্ড করে তোমাকে যদি ওই 5টা কলেজের ভিতর যে কোনো একটা কলেজে চান্স দেওয়া যায় তাহলে দিবে, আর যদি চান্স পাও ভর্তি হতে পারবে, আর যদি না পাও তাহলে তোমার নতুন করে আবারও দ্বিতীয় রিলিজ স্লিপে 5টি কলেজে আবেদন করতে হবে। আর যদি চান্স তখন যদি চান্স পাও তাহলে ভর্তি হতে পারবে, আর যদি চান্স না পাও তাহলে তোমার 1টা বছর গ্যাপ দিতে হবে। অর্থাৎ দ্বিতীয় রিলিজ স্লিপ দিয়েই তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম একদম শেষ করে দিবে, ঠিক আছে। মানে ওই শিক্ষাবর্ষের জন্য অফ করে দিবে। তো তোমাদের মূলত এইভাবেই তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং 200 মার্কসের পরীক্ষা হবে। আর তোমাদের আবেদন কার্যক্রম জানুয়ারির দিকে শুরু হবে, জানুয়ারির প্রথম সপ্তাহে কিংবা মাঝামাঝি দিকে শুরু হবে, ঠিক আছে। আর তোমাদের এইচএসসি 2024 ব্যাচ তোমাদের থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম করার ক্ষেত্রে ভর্তি পরীক্ষা নিবে কিনা এটা এখন শিওর না। জাস্ট তিনি জানিয়েছেন যে 24-25 শিক্ষাবর্ষ বা 2025 সালকেই তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। সো কার্যকর করবে কিনা এটা শিওর নাই। তবে যদি কার্যকর না করে তাহলে 24-25 শিক্ষাবর্ষ বাদ দিয়ে 25-26 শিক্ষাবর্ষে হয়তো কার্যকর করবে, অর্থাৎ 2026 সাল থেকে কার্যকর করতে পারে যদি 25 সালে কার্যকর না করে। তো যখন আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই আপডেট জানিয়ে দিব। ভর্তির সকল প্রসেস কীভাবে কী করতে হবে, এক্সামের সাজেশন সকল কিছু পাবে, ঠিক আছে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ তোমাদের 14 সালে যারা ভর্তি হয়েছিল তারা কিন্তু অনেক সিনিয়র, তারা কিন্তু এখন কিন্তু তোমাদের কিন্তু হেল্প নাও করতে পারে। বিগত 10 বছরের ভিতরে অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক আছে, তারা কিন্তু ভুল ইনফরমেশন দিতেই পারে, তাই না। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে আমাদের এখানে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফেজ।